আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন অসুস্থতা থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তো এখন একটু সুস্থ। আর এই ভিডিওটা অনেক দিন আগেকার। এটা তেলাপিয়া মাছের তরকারি ছিল। আর আমি রান্না শেষে দুপুরে খাওয়া দাওয়া শেষে গেছি খামারে। অনেক দিন অসুস্থতা থাকার কারণে আমি যাইনি। খামারে আসে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি আর কবুতরদের খাবার দিয়েছি, ওরা খাচ্ছে। আর ওইদিকে আমি একটু গরুর গোয়ালের দিকে খেয়াল করলাম, গরুদেরকে একটু খড় দিলাম। আসলে হাজারো কষ্ট হলেও ওদের সাথে একদিন দেখা না করলে, দেখা না হলে আমার মন খারাপ হয়। নিজের হাতে কোনো কিছু করলে, ওদেরকে খাওয়াতে পারলে আমার অনেকটা শান্তি লাগে। যতই অসুস্থ থাকি, আলসেমির কারণে ওদেরকে তেমন যত্ন নেওয়া হয় না। এখন শীত তো চলে আসিছে, প্রতিদিন ওই লোকটা ওখানে গোসল ঠিক মতো করে দেয় না। আমি শুক্রবারে যাই, যে ওদেরকে গোসল করে দিই। ওই দিন ছিল শুক্রবার। তো এদিকে গরুটা ষাঁড় গরু, এটা ওর চারির সবগুলো ইঁট তুলে ফেলে দিছে। একটু ঠিক করে নিতে হবে, অনেক সমস্যা করতেছে ও। বেলা অনেক ভদ্র হয়ে গেছে, বেলাকে নাকে দড়ি পরাইছে। তারপরে ওদেরকে খাবার দেওয়ার পরে আমি আসিছি সবজির গাছ দেখতে। এদিকে এই লাউ গাছটাকে আমি আজকে একটু জাংলায় উঠে দেব। সিম গাছে অলরেডি ফুলও এসেছে আর সিমও ধরছে, মাশাআল্লাহ। সিম উঠানোর সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তরতাজা খামার বাড়ির শাকসবজি নিয়ে আমি আসি। শীতের দিন এই বাচ্চাগুলোর বাঁচানো আমার অনেক কঠিন হয়ে যাচ্ছে। শীতের দিন আসলে মুরগির বাচ্চা উঠানো ঠিক না। এদিকে গরুগুলো আমি বের করছি একটু জমিতে, যে রোদ লাগুক, একটু খাওয়া দাওয়া করুক, সবুজ ঘাস। ঘাসের পরিমাণ খুবই কম, শীতের মধ্যে ঘাস হয়নি। এদিকে বেলার মা দড়ি খুলে অনেক দূরে চলে গেছে। আর লাইয়ের গাছতে জাংলা দেওয়ার জন্য এই ইয়েগুলো খুলে নিয়ে যাচ্ছে। ওই জমিতে দেব, জমির মধ্যে একটা লাউ গাছ হয়েছে, ওখানে দেব। দুইটা লাউ গাছ হয়েছে, অনেক বড়। তো তার জন্য একটা লোককে ডেকে এই খুঁটিগুলো দিয়ে নিচ্ছি। আমার খামার বাড়ি ভিডিও দেখতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর গ্রামের দৃশ্য মনে হয় কম বেশি সবারই ভালো লাগে। এদিকে আমি দাঁড়িয়ে আছি, গরুদের দেখতেছি। আর এদিকে জাংলা, লাউ গাছে জাংলা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আর আমার মেয়ে জমির মধ্যে গিয়ে ফুল উঠে নিয়ে আসছে, পদ্ম ফুল ওগুলো। এইদিকে কিছু ধনের বীজ ফলাইছিলাম আর টমেটোর গাছ লাগাইছি। এই গাছগুলো সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। আর বেলার আম্মুর একটু দৌড়াদৌড়ি বেশি হয়েছে। আসলে ঘরের মধ্যে বন্দি থাকে, তো ওইভাবে ওদের দৌড়ানো হয় না। বের করলেই ওরা একটু সমস্যা করে। বেলার মা অনেক আনন্দে আছে, সাথে বেলার খালাও আছে অনেক আনন্দে। আর ওদের এই দৌড়ানো দেখে আমারও অনেক ভালো লাগতেছে। অনেক দিন পর ওদেরকে রোদে বের করছি। আমার ভিডিও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার এই যে সুন্দরী মুরগিগুলো উঠে গেছে ওপরের ঘরেতে ডিম পাড়তে। আর ডিমটাও পেয়েছি মাশাআল্লাহ, অনেক বড়। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই সোনা বাচ্চাদের জন্য অনেক 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 দোয়া করবেন, এরা যেন সুস্থ থাকে আর আপনাদের সাথে ভালো ভিডিও শেয়ার করতে পারি। এই আশায় সবাইকে আল্লাহ হাফেজ।